হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে বেগুন আর আলু কুচি কুচি করে চুলায় বসিয়ে দিয়েছি। খালি হলুদ গুঁড়া আর মরিচ, হালকা মরিচ যদি গুঁড়া দেন দিলে দিবেন, না দিলে বেশি করে কাঁচা মরিচ আর লবণ দিয়ে আর ধনিয়া পাতাতে একটা সুন্দর ভাজি করে নিলাম। আর এখানে ঝুরা মাংস গরম করে নিলাম। তো রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এদিকে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। তো আফরিন দেখতে পাচ্ছেন কি মজা করছে সব ফ্রেন্ড সার্কেলের সাথে। তো আমার ওই দিন আনতে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য মেয়ে জুতা খুলে খেলাধুলা শুরু করে দিচ্ছে। কি আর বলবো, কিছু বলার নেই। তো বললাম এখন আফরিন বাসায় চলো, তো যেতেই চাচ্ছিল না, পরে নিয়ে গেলাম। কিন্তু আফরিন একটা জিনিস ভালো কি, আমার যখন দেখা যায় আম্মু আসছে সব খেলাধুলা বাদ দিয়ে আমার সাথে সোজা হেঁটে বাসায় চলে যায়, কোনো বার্গেনিং করে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার মেয়েও বলতেছিল ওর পরীক্ষা কেমন হয়েছে। ওর তো এক্সাম চলতেছে, সেকেন্ড ফাইনাল এক্সাম। তো দ্বিতীয় সাময়িক ফাইনাল এক্সাম পরীক্ষার জন্য সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ও ভালো করে পরীক্ষা দিতে পারে এবং ভালো একটা রেজাল্ট এনে ওর মাকে দেখাতে পারে। তো এই যে আমার মেয়ে এখন বের হয়ে যাচ্ছি স্কুলের গেট থেকে। আমার মেয়ের ছুটি হয়ে গেছে অনেক আগেই, বাট ওই দিন আমি একটা রিজনের কারণে ফেসে গিয়েছিলাম, যার কারণে আমার বেশি না 10 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে ইলিশ মাছ ভাজতেছি, ইলিশ মাছের ভুনা করব টমেটো দিয়ে। তো আপনাদের ভাইয়া খুব টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে আসছিল, তো সেটাকে সঙ্গে সঙ্গে কেটে আমি ভাজতেছি। আর এখনকার ইলিশগুলো খুব টাটকা হচ্ছে, মানে খুবই তাজা। এখন মনে হচ্ছে ইলিশের সিজন। তো খুব সুন্দর ছিল। আর অনেক বছর পর ইলিশ মাছ ভেজে একটা টাটকা ইলিশ মাছের গ্রান পেলাম। এখনকার ইলিশ মাছগুলো ভাজলে কোনো গ্রানই পাওয়া যায় না, কিন্তু এই মাছটা ভেজে আমি খুব গ্রান পাইছি, মনে হচ্ছে আগের সেই একটা টাটকা ইলিশ মাছের গ্রান। তো ইলিশ মাছটা হচ্ছে মিডিয়াম সাইজের হলেও কিন্তু গ্রানটা খুবই সুন্দর ছিল, যা কয়েকদিন আগেও বিশাল বড় ইলিশ কিনেও পাওয়া যায়নি। টাটকা ইলিশ ছোট হোক বড় হোক খেতে কিন্তু খুবই টেস্ট লাগে যদি সেটা টাটকা হয়। তো এই যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনেকে কাঁচা ইলিশ মাছটা ভুনা করে ফেলে, কিন্তু আমরা সেটা খেতে পারি না। আমাদের যে কোনো মাছ, ইভেন আমরা চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নেই, না হলে আমরা খেতে পারি না। আমরা কাঁচা মাছ একেবারেই টলারেট করতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছেন হলো আপনার টমেটো কেটে নিছি বেশি করে, আর মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিছি, আর কাঁচামরিচ দিয়ে দিছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে এখন ঝোলটাকে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিছি। এখন হালকা টমেটোটা একটু গলে আসলে মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু আমি মাছগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি, সেক্ষেত্রে মাছগুলো আগে হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখেন এই যে আমি ঝোল দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। তো ইলিশ মাছের তেলের মধ্যেই আমি সব কিছু করলাম, তরকারি ঝোলটা তৈরি করলাম। এই যে আমি মাছও দিয়ে দিচ্ছি এখন কষানোর পরে। তো তরকারির লুকটা কেমন আসছে তারা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার খুব ছানা খেতে ইচ্ছা করতেছিল আর দই খেতে ইচ্ছা করতেছিল। তো আপনাদের ভাইয়া বর্ণফুল সুইটস থেকে দই নিয়ে আসছে, ছানা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা হলো আপনার মঙ্গলবার সকালবেলা মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে হলো আপনার ডিম দিয়ে ঝোল রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে তরকারি কারা কারা খেয়েছে তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখুন ডিমের বিধ্বস্ত অবস্থা, এখনকার ডিমগুলো একেবারেই ভালো হয় না, ছিলতে গেলে খুব বিরক্ত ফিল হয়। তো এখানে লতিও আগে ছিল, কেটে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। তো লতি দিয়ে গুঁড়া চিংড়ির একটা তরকারি হবে, আর হলো ডিম দিয়ে মিষ্টি কুমড়া হবে। তো স্কুল থেকে আসার সময় আমরা মা আমি একটা লোককে দেখতেছি বেশ কিছু আখ বিক্রি করতেছে। তো আখ আমার বরাবর খেতে খুব ভালো লাগে, মানে অবসর সময় বসে বসে। তো পুরো একটা আখ আর কি, বড় যত বড় হয় সেটাই। তো বললাম যে ছোট ছোট করে পিস করে দেন, বেশি বড় করে পিস করবে না। তো লোকটা সুন্দর করে ছোট ছোট করে আমাদের পিস করে দিয়েছে। তো এখানে দুই তরকারির জন্য ঝোল কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে ঝোলটা কষানো হচ্ছে, এটা হচ্ছে লতি দিয়ে রান্না হবে। আর যেটা খালি শুধু পেঁয়াজ মরিচ দিয়ে বড় একটা হাঁড়িতে কষানো হচ্ছে, সেটা হলো আপনার ডিম রান্না করা হবে মিষ্টি কুমড়া দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন লতি তরকারিটা আর হলো ডিম তরকারিটা। তো দুইটা তরকারি কালারই খুব সুন্দর আসছে। তো দুইটার মধ্যে কার কোনটা পছন্দ, ফেভারিট, কারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর কারা কারা লতি দিয়ে চিংড়ি খেতে পছন্দ করেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এভাবেই রান্নার সারাটা দিন কেটে যায়। বাসায় মা আমি দুজনে একা একা থাকি, আর আপনাদের ভাইয়া তো অফিসেই থাকে, সকালবেলা থাকে না, আস্তে আস্তে হলো সন্ধ্যা রাত হয়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তো সন্ধ্যা রাত হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম খুব মোগলাই খেতে ইচ্ছা করতেছে। তো আমি যে লোকটার থেকে অল টাইম মোগলাই খাই, তার মোগলাইটা খুব মজা। তো তার থেকে একটা মোগলাই নিয়ে আসছে আপনাদের ভাইয়া, দেখতে পাচ্ছেন সস আর সাথে শসাও ছিল। তো এখন আমরা মোগলাই খাচ্ছি। তো এটা হলো সকালবেলা। আমার মেয়েকে আমি আখ সুন্দর করে কেটে
দিয়েছি, আমার মেয়ে খেতে পারে না তাই। তো আমার মেয়ে আখ খাচ্ছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। তো সবাই পাশেই থাকবেন, সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।